নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে ভেটকি মাছের একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। ভেটকি মাছের পাতুরির রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন কালো সর্ষে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন হলুদ সর্ষে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো। এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে, একবার আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন পোস্ত। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাজু বাদাম, মোটামুটি 7-8টা মতো কাজু বাদাম দিলেই হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন জাস্ট হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর অল্প একটু জল দিচ্ছি। এটাকে আমি মোটামুটি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন মিক্সিতে বাটা হয়ে গেছে। আমি মিক্সিতে বাটার সময় একটু নুন দিয়েছিলাম, তা আমি দেখাইনি, তার জন্য আমি দুঃখিত। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন টক দই, ভালো করে কিন্তু মিশিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে ভেটকি মাছগুলো ডিপ করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে আর কি মশলাটার মধ্যে আমি এটা ডিপ করে দিয়ে মানে মাখিয়ে আর কি মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। ফ্রিজে রাখতে হবে না, মোটামুটি নর্মাল টেম্পারেচারে রাখলেই চলবে। আধ ঘন্টার জন্য এটাকে কিন্তু ঢেকে রেখে দিতে হবে। আমি এখানে কলা পাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে মশলা মাখানো ভেটকি মাছটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে আমি কিছু মশলা মানে সর্ষে পোস্তর মিক্সটা আর কি দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে আমি দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা টোটালি কিন্তু সর্ষের তেলে হবে। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। এবার আমি এটা মুড়ে নেব, খুব আস্তে করে এটাকে কিন্তু মুড়ে নিতে হবে যাতে মশলাটা বাইরে বেরিয়ে না যায়। খুব হালকাভাবে কিন্তু আস্তে করে এটা মুড়ে নিতে হবে। পাশে থাকা বেল অপশানটা কিন্তু প্রেস করে দেবেন, যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি আপনাদের কাছে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখুন আমি এখানে সুতোর সাহায্যে বেঁধে নিচ্ছি, আপনারা চাইলে দড়ি দিয়েও কিন্তু বাঁধতে পারেন। খুব হালকাভাবে আস্তে করে কিন্তু বেঁধে নিতে হবে যাতে মশলাটা বেরিয়ে না যায়। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের খেতে ভালো লাগবে। বিয়েবাড়িতে তো এই রেসিপিটা হয়েই থাকে আর সবাই খেতেও ভালোবাসেন। তো একবার আমি যেভাবে দেখালাম বাড়িতে ট্রাই করতে পারেন। এছাড়া আপনারা আমার ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টুইটারেও কিন্তু ফলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এটা বেঁধে নিচ্ছি।
প্যান বসিয়ে দিয়েছি, মানে তাওয়া আর কি। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। একটু এটাকে তেলটাকে আর কি ব্রাশ করে নেব। হাই ফ্লেমে একটু গরম করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেটকি মাছের পাতুরিগুলো আর কি কলা পাতায় মোড়া সেটা দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেবো। তো আমি এটা ঢেকে দিচ্ছি মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। এক পিঠ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, আবার অপর পিঠটাও আমি এই একইভাবে তৈরি করে নেব। আবারও এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের উল্টে দেখিয়ে নিচ্ছি যে মানে দুটো পিঠই কত সুন্দর হয়েছে। তো আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি ভেটকি মাছের পাতুরির রেসিপিটা। দেখুন, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি খেতেও ভালো লাগবে। অবশ্যই একবার কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে খেতে। আবারও হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।